বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সিটির পক্ষ থেকে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a cos আলফা, a sin আলফা এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে b cos বেটা, b sin বেটা। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ সি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হয় যেন AC is to CB equal A is to B। প্রমাণ করো যে x plus y tan of alpha plus beta by 2 equal 0। তো আমরা এখানে একটা অঙ্ক দেখতেছি যেখানে a এবং b বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এবং AB বিন্দু সংযোজক রেখাকে C বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং সেই বর্ধিত অংশটা কি শর্ত মেনে চলছে সেটাও আমাদের একটা বলা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এটা। আমরা যেহেতু এখানে কোনো এক্সাক্ট ভ্যালু নেই তাই একটা আনুমানিক একটা আমাদের মতো চিত্র করে নেওয়ার চেষ্টা করতেছি যাতে আমাদের একটু সুবিধা হয় অঙ্ক করতে। আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা A। আমি আমার মতো ধরে নিচ্ছি, একটু ভিন্ন হতে পারে কিন্তু যেহেতু এক্সাক্ট ভ্যালু নাই। এটা হলো A বিন্দু আর এটা হলো আমাদের B বিন্দু এবং এই AB বিন্দুকে C পর্যন্ত বর্ধিত করা হলো। আমরা এখানে একটু C পর্যন্ত বর্ধিত দেখাইলাম। এটা হচ্ছে C এবং এই C বিন্দুর স্থানাঙ্ক x, y এটা আমাদের বলা আছে। এই বিন্দুর একটা স্থানাঙ্ক বলা আছে সেটা হলো A cos আলফা, a sin আলফা। B বিন্দুর একটা স্থানাঙ্ক আছে একটা, সেটা হলো b cos বেটা, b sin বেটা। এই হচ্ছে আমাদের স্থানাঙ্কগুলো। তো অনুপাতটার দিকে আমরা একটু খেয়াল করব। বলেছে AC is to CB অর্থাৎ AC এই সম্পূর্ণটা এবং CB হলো এই বর্ধিত অংশটুকু। আমরা এখানে এটা একটু মার্কিং করতেছি। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি A এই সম্পূর্ণ অংশটা আর CB তাহলে আমাদের এই অংশটা হলো B। তো পুরো বর্ণনা এবং অনুপাত যেভাবে দেয়া আছে সেইভাবে, যেহেতু আমাদের প্রথমে A এবং B বিন্দু ছিল পরবর্তীতে বর্ধিত হয়েছে এবং অনুপাতটাও দেয়া আছে AC এর সম্পূর্ণ অংশটা এবং বর্ধিত অংশের জন্য। তো আমরা বুঝতে পারছি অবভিয়াসলি এটা বহির্ভাবে বিভক্ত হয়েছে অর্থাৎ A ও B বিন্দুর যে সংযোজক রেখা সেটা C বিন্দুতে A is to B অনুপাতে বহির্ভাবে বিভক্ত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা হয় সেটা আমরা এখানে লিখে নেব। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি চিত্রটা আমি আমার মতো বর্ণনা করার চেষ্টা করছি যেহেতু এখানে কোনো এক্সাক্ট ভ্যালু নাই। তাহলে আমরা এখানে একটু বর্ণনাটা লিখেও দিই। ধরি A B এর সংযোজক রেখাংশ রেখাংশকে C বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন আমাদের এইটা শর্ত যে AC is to CB সমান A is to B। এটা আমরা চিত্রায়িত করছি, অঙ্কের ইনফরমেশনের মধ্যে ছিল, আমরা এখানে লিখে রাখলাম। এখন আমরা C বিন্দুর স্থানাঙ্ক প্রথমে আমাদের সূত্র মতে করে ফেলবো বিষয়টা। অতএব C বিন্দুর স্থানাঙ্ক তো বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা সেটা আগেও দেখে এসেছি যে এই A যেটা সম্পূর্ণ অনুপাত সেটা গুণ হবে
আমাদের এই বি বিন্দুর সাথে, অর্থাৎ এই এ এবং সি এর মাঝখানে যে বিন্দুটা থাকবে তার সঙ্গে, এবং বি যেটা বর্ধিত অংশের অনুপাত সেটা গুণ হবে আমাদের প্রথম যে বিন্দুটা ছিল, অর্থাৎ বর্ধিত যেখান থেকে শুরু হয়েছে তার বিপরীতে যে বিন্দুটা ছিল তার সঙ্গে। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করে দিচ্ছি একটু। সেটা হলো আমরা এই এটাই প্রথমে নিচ্ছি, তাহলে এ বি কজ বেটা, এই এটার সঙ্গে গুণ করলাম ভুজ পজিশনের সাথে, এবার এটাকে তো ভুজ পজিশনের সাথে প্লাস, সরি এটা বহির্বিভক্ত, তাই আমাদের সূত্র হচ্ছে মাইনাস এ বি কজ আলফা বাই এ মাইনাস বি। এটা ছিল আমাদের মানে বহির্বিভক্তের সূত্র। এটা আমরা করলাম হচ্ছে ভুজ পজিশনের জন্য, একইভাবে কোটি পজিশনের জন্য করব। তাহলে এই এ, সরি আমাদের এটা, হ্যাঁ এটা এই ঠিক আছে, আমাদের এই এটা গুণ হবে এর সঙ্গে, তাহলে সেটা হচ্ছে এ বি সাইন বেটা মাইনাস এই বিটা গুণ হবে এর সঙ্গে এ বি সাইন বেটা, এখানেও হবে আমাদের এ বি সাইন আলফা বাই, তাহলে এটার ক্ষেত্রে আমাদের এ মাইনাস বি। এই হচ্ছে আমাদের অনুপাত। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিতে পারি, এখান থেকে ক্যালকুলেশনটা করে নেব। ইকুয়াল, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্কের জন্য ব্র্যাকেট, আমরা এখান থেকে একটু কমন নিয়ে নিচ্ছি হচ্ছে এ বি। তো এ বি, সরি আমরা এখান থেকে কমন নেব এ বি, কমন নিলে আমাদের এ বি বাই এ মাইনাস বি হবে। তাহলে আমাদের এখানে থাকবে কজ বেটা মাইনাস কজ আলফা। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, যে এই যে এখানে আমরা কমন নিয়েছি, এই কমনের জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট আসছে, তার কারণে যেন কেউ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করো না, কারণ স্থানাঙ্কের যে প্রকাশ সেটা সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়েই থাকবে। সো কখনো যেন মনে করো না যে আমার এই মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এমন কিছু করলে কিন্তু হবে না, বা থার্ড ব্র্যাকেট করলেও হবে না। স্থানাঙ্কের প্রকাশটা তোমাকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। সো এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট আসছে, তাতে কোনো সমস্যা নেই, এটা এরকমই থাকবে। আমরা এখানেও একটু লিখি, এখান থেকে আমাদের এ বি কমন যাচ্ছে, বা একটা এ মাইনাস বি ছিল, আর এখান থেকে আসছে সাইন বেটা মাইনাস সাইন আলফা। এটা হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের জন্য, আর এটা হচ্ছে স্থানাঙ্কের ব্র্যাকেটের জন্য, ঠিক আছে। তো এখানে যদি তোমরা এখনই কেউ এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরে নিতে তবু হতো, কারণ আমরা সি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে এটা ওই দেখতে পাচ্ছি চিত্রে যে এখানে এটা এক্স আর এটা ওয়াই আছে। প্রশ্ন মতে কেউ যদি এখান থেকে এক্স ওয়াই করে নিয়ে এই ক্যালকুলেশন গুলো করতে তবুও হতো, বাট আমি চাচ্ছি এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে পরে এক্স ওয়াই এর সাথে রিলেশন করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি বাই এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের cos বেটা মাইনাস cos আলফা, cos বেটা মাইনাস cos আলফা। তো আমাদের ত্রিকোণমিতি অর্থাৎ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 এর ভিতরে একটা সূত্র আছে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। আমি এখানে একটু সূত্র দুটো লিখছি, যদি আমি মুছে নেব। সেই সূত্রটা হলো cos c minus cos d সমান 2, এটা আমরা এতে জাস্ট অতিরিক্ত ভাবে সূত্রটা লিখছি, 2 sin c plus d by 2 sin d minus c by 2। এটা একটা সূত্র। আমাদের sin এর ক্ষেত্রেও লাগবে, আমরা sin এর ক্ষেত্রেও সূত্রটা লিখে রাখছি। তাহলে sin c minus sin d সমান 2 cos c plus d by 2 আর sin c minus d by 2। তো এইটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির দুইটা সূত্র, যে সূত্রগুলো আমরা সপ্তম চ্যাপ্টারে যে শিখব, বাট এখানে আমাদের এই সূত্রের ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা সেই ব্যবহারটা একটু করে ফেলবো। এটা cos c minus cos d, যেখানে c হিসেবে কাজ করছে বেটা আর d হিসেবে কাজ করছে আলফা। তো আমরা লিখছি 2 sin বেটা প্লাস আলফা বাই 2 আর sin
এখানে কিন্তু সূত্রে তোমরা খেয়াল করলে দেখতে পাবা ডি মাইনাস সি ছিল, তাই আলফা মাইনাস বেটা বাই 2, ঠিক আছে, আর কমা। তো এটার ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি এ বি বাই এ মাইনাস বি 2, এটা ক্ষেত্রে নিচের সূত্রটা ব্যবহার করছি, সেটা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে cos এই দুটো যোগফল বাই 2 বেটা প্লাস আলফা বাই 2 আর sin এই দুটো বিয়োগফল বাই 2। তো আমার এখানে একটু জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে, এই সূত্রগুলো তোমরা যেহেতু দেখে নিয়েছো আমি এখানে একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে বেটা মাইনাস আলফা বাই 2। একটু সুন্দর করে লিখলে আমাদের এটা চলে আসছে 2ab বাই a মাইনাস b sin of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2, comma 2ab by a minus b cos of alpha plus beta by 2। আর এখানে আমরা একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে এখানে আছে আলফা প্লাস বেটা বাই 2, এখানে আলফা প্লাস বেটা বাই 2, এখানে আলফা মাইনাস বেটা বাই 2, বাট এখানে বেটা মাইনাস আলফা বাই 2 আছে। তো আমরা এটাকে আলফা মাইনাস বেটা বাই 2 করে দেব, করে দিলে এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া উচিত। তো সাইন ফাংশন ত্রিকোণমিতি যারা করেছে তারা বুঝবে, বা 9 এর ত্রিকোণমিতিতেও ছিল, সাইন ফাংশন তার মাইনাসকে কি করতে পারে না, অপসারণ করতে পারে না, cos ফাংশন হলে পারে। তাই আমরা সেই মাইনাসটা একবারে বাইরে বের করে দিয়েছি, দিয়ে এটাকে লিখে ফেললাম sin of alpha minus beta by 2। আমাদের এই ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালু আর এই ভ্যালুটা হচ্ছে y এর ভ্যালু। এখন আমরা প্রশ্ন মতে লিখে দিই, প্রশ্ন মতে x equal 2ab by a minus b sin of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2 আর y equal minus 2ab by a minus b cos of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2। তো আমি এই যে এখানে এসে প্রশ্ন মতে লিখলাম x আর y সমান। তোমরা যদি চাইতে প্রথম লাইন থেকেই প্রশ্ন মতে লিখবে, লেখার পরে এই ক্যালকুলেশনগুলো দেখাবে, তবু কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আমরা x এবং y এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা এই যে সমীকরণটা আমাদেরকে মিলাইতে বলছে তার লেফট সাইড তুলবো, তোলার পরে x y এর ভ্যালু বসাই দেব, দেওয়ার পরে দেখব আমরা কতদূর প্রসিড হওয়া যায়। So left side x plus y tan of alpha plus beta by 2। আচ্ছা, আমাদের at first the value of x ab by a minus b sin of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2। তো যদিও এখানে প্লাস আছে, বাট আমাদের y এর ভ্যালুতে একটা মাইনাস আছে, তাই আমরা করে মাইনাস দিয়ে লিখব, মাইনাস 2ab by a minus b cos of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2। আচ্ছা, এই মানটুকু ছিল আমাদের y এর, আর আমরা দেখতে পাচ্ছি এই রাশির মধ্যে আমাদের একটা tan of alpha plus beta by 2 আছে। তো এই tan of alpha plus beta by 2 কে আমরা সূত্র করে দেব tan theta সমান sin theta by cos theta। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি sin of alpha plus beta by 2 by cos of alpha plus beta by 2। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের একটা অংশ। আমরা এখান থেকে কি কমন যাচ্ছে দেখে নিই। আপাতত ত্রিকোণমিতিক ফাংশনের কমনটা আমরা নিচ্ছি না, এখান থেকে 2ab by a minus b এই অংশটুকু একটু কমন নিই। তাহলে 2ab by a minus b
যদি হয় তাহলে আমার এখান থেকে থাকতেছে সাইন অফ আলফা প্লাস বেটা বাই 2 সাইন অফ আলফা মাইনাস বেটা বাই 2 মাইনাস এখান থেকে আমরা দেখতে পাবো যে এই cos অফ আলফা প্লাস বেটা বাই 2 আর এই cos অফ আলফা প্লাস বেটা বাই 2 কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের এখানে থাকছে এই রাশিটা আর উপরের রাশিটা। তো আমরা এটাকেও একটু সাজায় লিখে দেব sin of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2. So 2ab by a minus b into আমরা দেখতে পাচ্ছি এই দুটো একই রাশি হয়ে গেছে, তাহলে এই দুটো কেটে গেলে 0 হবে। ফাইনালি আমাদের চলে আসছে 0 ইকুয়াল রাইট সাইড। তো এটাই ছিল আমাদের এই ম্যাথমেটিক্সের মানে এটা। তো ক্যালকুলেশনটা অনেক মানে জটিল মনে হতে পারে, কিন্তু আসলেই ধারাবাহিকভাবে করলে এখানে কোনো জটিলতা নাই। আর আমি আগেই বলছি যে তোমরা যদি মনে করতে যে এই প্রথম থেকেই তোমরা প্রশ্ন মতো এটা সমান x আর এটা সমান y লিখে নিতে পারতে, আমি অবশ্য ক্যালকুলেশনটা শেষ করে পরে লিখে নিয়েছি। এগুলো কোনো ব্যাপার না, তোমরা যেভাবেই করবে সেভাবেই এই অঙ্কটাকে সলিউশন করা যাবে।